শ্রী শ্রী চৈতন্য দেব আমার মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে বাবা। তাই মহাপ্রভুকে দর্শন করি বাবা বৈশিষ্ট্য বৈষ্ণব সঙ্গে সঙ্গে বাবা মহাপ্রভুকে দেখে সিদ্ধান্ত দিলে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্ব কারণের কারণ সর্ব কারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। মহাপ্রভু নবদ্বীপের মাঝে নদিয়ার নবদ্বীপে এসেছে বাবা, কিন্তু সেটা শুধু আমাদের মতো কলিহত জীব উদ্ধারের লাগে, এটা আমরা প্রত্যেকেই জানি বাবা, যে গৌর হরি নাম এনেছে আর নিত্যানন্দ মহাপ্রভুর প্রেম। তাহলে আগে কি এলো? আগে কিন্তু এসেছে প্রেম, তাই তো নাকি? ভক্তি প্রেম এটা আগে এসেছে, অর্থাৎ আমার মহাপ্রভু আসবার আগে সকল ভক্তবৃন্দকে পাঠিয়ে দিয়েছিল, মহাপ্রভু সকলের শেষে এসেছে। নিতাই চাঁদ এসেছেন আগে, শ্রীপাদ নিত্যানন্দকে আগে পাঠিয়ে দিয়েছেন প্রেম নিয়ে, ভক্তি নিয়ে। তারপর কিন্তু আমার মহাপ্রভু এসেছে হরি নাম নিয়ে। কেননা এই হরি নাম আর প্রেম যদি একসঙ্গে মিলেমিশে না যায়, হরি নামের মধ্যে যদি প্রেম না জন্মায়, যদি ভক্তি না জন্মায়, সেই হরি নামের কোনো ফল ফলে না। কেননা চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছে বাবা, একবারে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপে হরে, যত পাপে হরি, জীবের সাধ্য নাই যে তত পাপ করে, তত পাপ করি। তাহলে এইটা মাথায় রাখতে হবে বাবা, যে একবার কৃষ্ণ নাম করলে যতটা পাপ হরণ হয়ে যাচ্ছে, আমাদের মতো পাপীর নাকি সাধ্য নাই ততটা পাপ করেছে। তাহলে আমরা তো অনেকেই 24 ঘন্টা কৃষ্ণ 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 বলি বাবা, একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার 24 ঘন্টা কৃষ্ণ নাম করি বাবা। তাহলে আমাদের পাপ কি সব হরণ হয়ে গেছে? আমার অনেক মায়েরা কিন্তু মাথা নাড়া দিয়ে বলছেন না। তাহলে কেন হরণ হয়নি? এতবার কৃষ্ণ বলছি, চৈতন্য চৈতামৃতে সিদ্ধান্ত দিয়েছে যে একবার নাম করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সেখানে এতবার হরি নাম করছি, পাপ কেন হরণ হচ্ছে না? বলে তার কারণ হচ্ছে চৈতন্য চৈতামৃতে বাবা স্পষ্ট ভাবে লেখা আছে। বলে কি?
না বৈষ্ণব বললে যে নাম করিতে গেলে অশ্রু বিগলিত হয় না, জানতে হবে সেই নামের মধ্যে অনেক 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 অপরাধ লুকিয়ে আছে, তাই আমাদের পাপ হরণ হয় না। কৃষ্ণ কথাটি কিন্তু বাবা একদম ছোট্ট কথা। কৃষ্ণ ভগবান বললে ওরে জীব রে, তোদের পাশে পাশে সব সময় আমি দুটো বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছি, সব সময় আমি জানতে পারি তোরা আমায় ডাকছিস, আমি জানতে পারি তোরা কি করছিস, তবুও তোদের কাছে যেতে পারি না। কেননা যে বস্তুটি তোদের আমি দিয়েছি, যেটা কাউকে দেয়া যেত না সেটা দিয়েছি। অনার্পিত চরিক চিরাত করুন অবতীর্ণ কলো, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বা ভক্তি শ্রেয়। যেটা কাউকে দেয়া যেত না, নিজের বস্তু নিজের মানুষ ছাড়া দেয়া যায় না, সেটাও আমি তোদের দিয়েছি। কই আমাকে যে ডাকিস, সেই ডাকের সঙ্গে সেই বস্তুটি তো আমি খুঁজে পাই না। তাহলে আমাদের নামের মধ্যে অহংকার লুকিয়ে থাকে, হিংসা লুকিয়ে থাকে, ঐশ্বর্যের বিষ আমাদের হৃদয়ে একেবারে ভরে গেছে। এই কারণে আমরা প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। প্রভু বললে তুলসী দল মাত্রেন জলস্য চুলকে নমা বিক্রিতে সনাতে মনাঙ্গ ভক্তে ভক্ত। কিচ্ছু চাইনি তোদের কাছে, কিচ্ছু চাইনি। একটা ছেঁড়া কাপড় পরা থাকলেও আমি তার কাছে যাই, রাস্তায় পড়ে থাকলেও আমি তার কাছে যাই। কিন্তু সে যদি কিছু না দিতে পারুক, কিছুর দরকার নাই। অহংকার, হিংসা, ঐশ্বর্যের বিষ থেকে বেরিয়ে এসে শুধু যদি দু ফোঁটা চোখের জল দিয়ে আমায় ডাকতে পারে, দয়াময় না জানাং না জানাং না সুন্দরী কবিতা জগদীশ, যদি বলতে পারে তোরা জানিস না রে, আমি তো তোদের পাশেই থাকি, আমি সঙ্গে সঙ্গে সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে সমাবেত বৈষ্ণব মণ্ডলী বাবা একত্রিত যখন সবাই, এসো না সবাই মিলে একবার হরিনাম করি। লীলার শুরুতে সবাই মিলে একবার দুটো বাহু তুলে হরিনাম গাইবে। সবাই মিলে আমার সঙ্গে গাইবে, কিন্তু বাহু তুলে একবার সবাই মিলে একসঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে সবাই মিলে একবার জোর করে গাইবো। হ্যাঁ, জোরে জোরে, খুব জোরে জোরে, বাজনা বাজাবে না। সবাই মিলে দু হাত উঁচু করে করতালি দিয়ে জোরে জোরে গাইবে। হ্যাঁ, গলা ছেড়ে। হ্যাঁ, আর
এটা আমার ওই যে ছোট ভাই দাঁড়িয়ে আছে, ছোট ভাই এটা ভক্তদের দিকে ক্যামেরাটা একটু ধরবে, তাহলে সমস্ত পৃথিবীর লোকে দেখতে পাবে। আমার ওই ভাইয়ের চ্যানেলের নাম কীর্তন ইন্ডিয়া, সকলে দেখবে, মা ইউটিউব দেখবে। আর প্রত্যেকেই কিন্তু দেখে, শুধু দেখে রেখে দেবে না, সাবস্ক্রাইব করবে সবাই, হ্যাঁ? তাহলে একবার দুটো বাহু তুলে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে ভগবান শ্রী গৌর সুন্দর তাই আজকে নবদ্বীপের মাঝে এসে প্রত্যেক ভক্তের কাছে ছুটে আসছে বাবা, প্রত্যেক ভক্তের কাছে কাউকে বাদ দিল না বাবা, সবার কাছে ছুটে আসছে। কেন? দূরবর্তী অতি পতিত পাষণ্ডী কাউকে বাদ দিল না, সকলকেই উদ্ধার করে দিল। মহাপ্রভু ছুটতে 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 সুরধনির তীরে এসেছে। আর সুরধনির তীরে এসেই পূর্বের কথা মনে পড়েছে বাবা। পূর্বের কোন কথা? সেই বৃন্দাবনের কথা। দেখেছো গয়া, কাশী, মথুরা, প্রয়াগ কত তো জায়গা ছিল বাবা, কিন্তু আমার প্রভুর বারবার সেই বৃন্দাবনের কথাই মনে পড়ে। ভাবা বৈশিষ্ট্য বৈষ্ণব বললে হ্যাঁ গো, বৃন্দাবনের কথা কেন মনে পড়বে না? ভালো করে চেয়ে দেখো, বলে তারাই তো এসেছে।
তারাই তো তো এসেছে, তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, এরা তারা তারাই এরা তারাই তো এসেছে, ওরে এরা তারা তারা এরা তারাই তো এসেছে, এরা তারা তারাই এরা তারাই তো এসেছে, এরা তারা তারাই এরা তারাই তো এসেছে। মনে হবে নাই বা কেন গো, হবে নাই বা কেন গো, মনে হবে নাই বা কেন, বলো নাই বা কেন গো, হবে নাই বা কেন গো, হবে নাই বা কেন গো, সেই বৃন্দাবনের কানাই বলাই হবে নাই বা কেন গো, বৃন্দাবনের কানাই বলাই হবে নাই বা কেন গো, ওই বৃন্দাবনের কানাই বলাই হবে নাই বা কেন গো, বৃন্দাবনের কানাই বলাই নাই বা কেন গো, এসেছে গোরা আর এসেছে গোড়াই, এসেছে গোরা এসেছে গোড়াই, আমার রাধা কৃষ্ণ মিলিত এসেছে গোরা, আর রাধা কৃষ্ণ মিলতে তনু এসেছে গোড়াই, রাধা কৃষ্ণ মিলিত তনু এসেছে গোরা, আর রাধা কৃষ্ণ মিলতে তনু এসেছে গোড়াই, এই যে এসেছে গোড়াই। বলে সেই তো গোরা গো, গোবিন্দের গো রাধারানীর দুই তনু মিলিত হয়ে নবদ্বীপে এসেছে, আর রাধারানীর আধা অংশ গদাধর রূপে নবদ্বীপে এসেছে। বলে গৌর যার নাম শ্রবণে বর্ণনে ভক্তের হৃদয় মাঝে ভাবের উদয় হয়, বৈষ্ণব বললে সেই তো আমার গৌর। হরি বল। নিমাই নাম রেখেছিল মা শচী দেবী, তাহলে যে শচী দেবী নিজে পণ্ডিতের মেয়ে, পণ্ডিতের স্ত্রী, পণ্ডিতের মা, পণ্ডিত নীলম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবী, জগন্নাথ মিশ্র পণ্ডিত ওনার স্ত্রী, আর নিমাই পণ্ডিতের মা, তাহলে মা একটি নাম রেখে দিল, তার মধ্যে কোনো অর্থ থাকবে না, সেটা কি করে হয়? বললে সেই তো নিমাই, নিমাই নি শূন্য মায়া যা, মায়া যা, সেই তো আমার নিমা, সেই তো আমার নিমা, সকল মায়াকে ত্যাগ করিল যে, ত্যাগ করিল যে, সেই তো আমার নিমা, সেই তো আমার নিমা, সকল মায়ার ঊর্ধ্বে যে সে হচ্ছে আমার নিমা। দাদু রেখেছিল নাম বিশ্বম্ভর, এই বিশ্বের ভার যার মাথায় সেই তো বিশ্বম্ভর। তুই যার শত নামের মধ্যে এত অর্থ, সেই ভগবান আমার গৌর হরি নবদ্বীপে এসে বাবা সুরধ্বনিকে দেখেই বলে উঠল, ভক্তগণকে ডেকে বলছে এই যে এই, দেখো দেখো দেখো, দেখে যাও। বলে কি দেখবো প্রভু? আরে দেখো দেখো আমার এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা, আমার এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা, আমার এই সেই যমুনা। আমার এই সেই যমুনা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা যমুনা না, যমুনা, যমুনা বললাম। বলে না না যমুনা তো এটা নয়। পাশ থেকে একজন বলছে প্রভু কিন্তু আজকে পাগল হয়ে গেছে, আজকে প্রভু কিন্তু পাগল হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না প্রভু, এটা সুরধ্বনি। বলে না না তোমার হয়নি, তবে তবে বলবো এই জলের উথাল পাথাল দেখে আমার মন বলছে এটা সুরধ্বনি না, গঙ্গা না গো। তাহলে নবদ্বীপে আবার কি থাকবে? হ্যাঁ, চিৎকার করে মহাপ্রভু বলে উঠলে এই তো আমার কালিদাহ, কালিদাহ, এই তো আমার
দহ প্রভু এই তো আমার কালী দহ। সরে যাও, সরে যাও, সরে যাও, সবাই সরে যাও। কেন তোমরা কেউ এখানে এসো না, সবাই সরে যাও, সবাই সরে যাও। এখানে কালী ও নাগ রয়েছে। এই যে সেই কালী দহ, যে কালী দহের জলে ডুবে গিয়েছিল, যে কালী দহ জলে জল ওই বিষ জল পান করে আমার সখাদের মৃত্যু হয়েছিল, এই সেই কালী দহ। বৈষ্ণব পদকবি সঙ্গে সঙ্গে পদ রচনা করে দিল। কি কালী দহ ভাবি গোরা, ও কালী দহ কালী দহ ভাবে ভাবে গোরা সুরধ্বনি রে কহিল আহারে কালী দহ ভাবে ভাবে গোরা গোরা সুরধরি হরিল রে আহা কালী দহ ভাবি গোরা রাধে সুরধ্বনি রে কহিল আহারে আর কালী দহ কালী দহ ভাবে ভাবি গোরা সুরধনি কে ও তাই সহচর আমার সহচর, সেই সহচর গণ সহচর গণকে দেখে মনে মনে চিন্তা করছে আমার সেই সখাগণ। এবার সেই সখাগণকে ছেড়ে দিয়েছে, ভাবছে বোধহয় এরা সবাই বিষ জল পান করেছে। ও তাই সহচর গণ ছাড়ি গণ ছড়ি গোড়ায় আমার ওই জলেতে ঝাঁপ দিল। আমার সহচর ওই গণ ছড়ে গণ গণ জলে ঝাঁপ দিল দিল রে কোথায় সহচর গণ ছাড়ি সুরধ্বনির জলে ঝাঁপ দিল। আমার সুরধনি শাড়ি গোনায় আমার জলে ঝাঁপে দিল দিল রে ঝাঁপ যে দিল হে ঝাঁপে যে দিল হে বলে ঝাঁপ যে দিল গো, ঝাঁপ যে দিল গো, আরে সহচর গণ ছাড়ি ঝাঁপ যে দিল গো। সহচারী বনচারী ঝাঁপ যে দিল গো, আমার সহচর সঙ্গ ছাড়ি ঝাঁপে যে দিল রে আরে ভাবাবে সে গৌর হরি ঝাঁপ যে দিল গো, ভালোবেসে গৌর হরি ঝাঁপ যে দিল গো। আমার সে গৌর হরি আই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঝাঁপ যে দিল গো, আমার সে গৌর হরি ঝাঁপ যে দিল গো, আমার সে ঝাঁপে যে দিল রে গৌর হরি কিন্তু জলে ঝাঁপ দিয়েছে বাবা। তাহলে যে কালী দহ ভেবে কালী ও নাগ আছে জেনে যে ঝাঁপ দিয়েছে বাবা, শুধু কি কালী ও নাগ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ওই কালী ও নাগ কি বাবা শুধু জলেই ছিল? বলে কালী ও নাগ কিন্তু আমাদের মধ্যেও রয়েছে গো। অহর্নিশি আমাদের দংশন করছে, আর সেই জ্বালায় কিন্তু আমরা অহর্নিশি জর্জরিত হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে মা, কাউকে যদি সাপে কামড়া
ভালো কবিরাজের কাছে বা ডাক্তারের কাছে নিয়ে গেলে যেমন ওই বিষটা তুলে নেওয়া যায়, এই কলির বিষ যদি কারো দেহে একবার প্রবেশ করে যায়, এ জগতের কোনো ডাক্তার বা কবিরাজ কিন্তু সেই বিষটা তুলে নিতে পারে না। আর ওই বিষের শুধু একটাই মন্ত্র, আর সেই মন্ত্রই হচ্ছে হরে কৃষ্ণ নাম। তবে সেই নামের মধ্যে ভক্তির প্রয়োজন। ওমা হঠাৎ করে কি বড় হওয়া যায় গো? হ্যাঁ, বলে বড় যদি হতে চাও আগে ছোট হয়ে যাও, আর ছোট না হলে কোনোদিন বড় হওয়া যায় না। তাই তো বৈষ্ণব বললে আমরা যে বলি হরি নাম, হরি নাম, হ্যাঁ হরি বলি তারপর নাম বলি। বৈষ্ণব এক পাশে দাঁড়িয়ে করো জোরে বললে ওরে নারী, আগে নাম পরে হরি, আগে নাম নিতাই গৌর হরি বল, হরি বল। আগে নাম পরে হরি, আগে নাম পরে হরি, আগে নাম পরে হরি, বদন ভরে বলে হরি, আগে নাম পরে হরি, বদল ভরে বলে হরি, আগে নাম পরে হরি, বদন ভরে বলে হরি, আগে নাম পরে হরি। বদন ভরে বলো হরি, আগে নাম পরে হরি। কি বললে আগে নাম? আমার ঠিক যেমন যদি কোনো মায়ের ছোট্ট বাচ্চা থাকে, খুব ছোট বাচ্চা, এ আমি যে মায়ের বাড়িতে আছি ওই মায়ের বাড়িতেও একটা ছোট্ট বাচ্চা দেখেছি। তো মনে করো যে ওই বাচ্চাটা একটা ছাদের উপরে উঠে গেছে, বাচ্চাটা তো আর কথা বললে বুঝতে পারে না। ধরো একটা ছাদের উপরে উঠে গেছে, চারিদিক দিয়ে খোলা ছাদটা, ছাদের চারিদিকটা খোলা ছাদ। মা দেখতে পেয়েছে যে বাচ্চাটা ছাদের উপরে উঠে গেছে, তাহলে মায়ের কি করা উচিত? আমার কি করা উচিত? মা যদি দেখবে বাচ্চা তো ওদের মনে সব সময় খেলা খেলা ভাব, মা যদি দেখা যাচ্ছে ওকে ডাকতে ডাকতে নিচ থেকে উপরে উঠে যায়, তাহলে বাচ্চা কিন্তু ভাববে মা আমার সাথে ঠিক খেলা করছে। হ্যাঁ, ঠিক খেলা করছে। তাহলে বাচ্চা কি করবে? আবার ছুটে যেতে ইচ্ছে করবে, আর যেই ছুটে যেতে যাবে বাবা খোলা ছাদ, ছাদ থেকে পড়েও যেতে পারে। তাহলে কি করতে হবে? একটা খাবার নিতে হবে হাতে, বাচ্চারা যেটা ভালোবাসে খাবারটা নিয়ে, বাবু তাড়াতাড়ি চলে আয়, যে পথ দিয়ে উঠেছিস ওই পথ দিয়ে নেমে আয়, তাড়াতাড়ি নিচে আয়, আগে নাম তবে খাবার দেব, আগে নাম। কি তাই তো? তাহলে আমাদের কোথায় নামতে হবে বাবা? আগে নাম পরে হরি, আমাদের কোথায় নামতে হবে? ছাদ থেকে নয়। অহংকার হিংসা হিংসা ওই সরেজের মঞ্চ থেকে আগে নাম, আগে নাম, আগে নাম পরে। এই থামো, ওখান থেকে যে নামবো কতটা নিচে নামবো সেটা তো বলছো না। বললে ঘাস দেখেছো, ঘাসের থেকেও নিচে নাম। বললে ঘাসের থেকে নিচে নামা যায়? ঘাস তো ছোট ছোট হয়। বললে হ্যাঁ, ওই ঘাসের থেকে নিচে নামলে তার নিচে আছে কি? ঘাসের নিচে মাটি আছে। হ্যাঁ, ওই মাটিতে একবার নাম। এ মাটি তো যে সে মাটি না। কোনদিনও যদি ওই পথ দিয়ে কোন বৈষ্ণবে হেঁটে চলে যায়,
হেঁটে চলে যা। সেই বৈষ্ণবের পদরজ পদধূলি যদি সেখানে পড়ে থাকে, সেই ধুলি মাথায় দিলে উদ্ধার হলেও হয়ে যেতে পারে। হয়ে যেতে নিতাই গৌর হরি বল, হরি বল। আগে ওই ধুলার সঙ্গে মিশে যা, তারপর কি করব? তারপর এক কাজ করিস, যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় না সেইখানে যাবি রে। ঘরে বসে কীর্তন শুনলে বাবা শুনতে বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ? না, অনেক সময় অনেকে বলে যে ঘরে বসে কীর্তন শুনতে ভালো লাগে, হ্যাঁ, মাইকের শব্দটা বেশ ভালো লাগে, তাই হরিবাসরে না যেয়ে আমি ঘরে খাটের উপরে বসে বসে কীর্তন শুনেছিলাম, খুব ভালো শুনেছিলাম, বাড়ি থেকে বেশ ভালোই শোনা গেছে। বললেন না রে, ভগবান নিজে বলেছে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ আমাদের ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদা। যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে যেখানে আমার নাম করে, কি ভেবেছিস আমি বৈকুণ্ঠে আছি? না, আমি যোগীগণ মুনিগণ তাদের কাছে না। তাহলে ওরে আমার ভক্ত যেদিন যেখানে থাকে আমিও সেখানে কাঙাল হয়ে বসে থাকি। তাহলে ভগবান নিজে বলেছে, বাবা ওরে জীব রে, শুধু কাঙাল হয়ে বসে থাকি না, সেই ভক্তগণ আমি দেখি, সেই ভক্তগণ যখন কৃষ্ণ কথা বলিতে বলিতে দুই চোখের জলে বুক বুক ভেসে যায়, আর সেই সময় যখন বৈষ্ণব কোন বৈষ্ণবের সঙ্গ করে, তারা যখন নিজেদের প্রেম বোঝাবার জন্য, ভক্তি জানাবার জন্য আলিঙ্গন করে, আমি কি করি জানিস? সেই সুযোগে ওই ভক্তের চরণ ধুলি লয়ে চরণ ধুলি গায়ে মা, আমি গায়ে মাকে নিতাই গৌর হরি বল, হরি বল। ধুলি নিয়ে আমি গাইব, গাইব কি ওই ভক্ত চল আমার ভগবান চরণ নিজে ধুলি। ভক্তের চরণ ধুলি লয়ে আমি গায়ে মা, আমি গায়ে মাখি রে, আমি নিজে কাঙাল ওই কাঙালে রাধে রাধে। কাঙালের মাঝে ভক্তের চরণ ধুলি লয়ে
ভক্ত গণ হরি বল হরি বল হরি বল। ভক্তগণের মাঝে গিয়ে আমি কাঙাল হয়ে দোলা গাইব গাইব কি রে। আমায় এমন দয়ালের ঠাকুর কি আর প্রভু কোন যুগে কোন জন্মে এমন দয়ালের ঠাকুর কি আর পাবো। তাই বৈষ্ণব গৌর হরিকে দেখে বললে ওরে এমন দয়ালের ঠাকুর তোরা পেলি যখন ছাড়লি কেন। তোরা পেলি যখন ছাড়লি কেন। তোরা পেলি যখন তোরা পেলি যখন ছাড়লি কেন। এমন দয়াল ঠাকুর তোরা আর পাবি না। পেলি যখন ছাড়লি কেন। তোরা এমন দয়াল ঠাকুর আরে পাবি না। তোরা পেলি যখন ছাড়লি কেন। এমন দয়াল ঠাকুর আর পাবি না। তোরা পেলি যখন ছাড়লি কেন। এমন দয়াল ঠাকুর আর পাবি না। তোরা পেলি যখন ছাড়লি কেন। এমন দয়াল ঠাকুর আর পাবি না। পেলি যখন ছাড়লি কেন। এমন ঠাকুর আর তোরা পেলি যখন ছাড়লি কেন। হরি বল হরি বল হরি তোরা পেলি যখন ছাড়লি কেন। এমন দয়াল আর তোরা পেলি যখন ছাড়লি কেন। দয়াল ঠাকুর আর পেলি যখন ছাড়লি কেন। তবে বাবা আজকের এই যে হরিবাসর যে কীর্তন এখানে কীর্তন হচ্ছে তথাপিও কিন্তু এখানে অনেক মায়েরা সামনে বসে বসে গল্প করছে। আর যারা গল্প করছে তারা কিন্তু এই কথাটা জানে না যে মানব জন্ম একবার পেয়েছো বাবা আর পাবে না। তবে পেতে পারো যদি কিছু ভালো কর্ম থাকে, তবে আরেকবার আসতে পারো যদি তার চেয়েও ভালো কর্ম করতে পারো বাবা আর কোনো জন্মই পেতে হয় না। শ্রী গোবিন্দ শ্রী পাদ পদ্মে তার স্থান হয়। কিন্তু আমরা তো বাবা অনেকেই অনেক কথা মানি না। হ্যাঁ, আবার অনেকে জানি জেনে শুনেও কিন্তু সেই কথাগুলো বুঝবার চেষ্টা করি না। অনেক জায়গায় যাই তো মামা এই তিলক সেবা করা থাকে। অনেক সময় কোথাও যাবার সময় কেউ পাশ থেকে টিটকারি করে বলে ওঠে, হ্যাঁ ঠিক দেখো তিলক কেটেছে। আরে বাবা এই বয়সে তিলক কেটেছো? আমার তারা নিজেরাই জানে না যে তিলক কাটা কাকে বলে আর তিলক সেবা কাকে বলে। সঙ্গে সঙ্গে বলে দিলাম যে তিলক কেটেছো।
ধৃতরাষ্ট্রের মালা পড়তে লজ্জা লাগে, বিরাট লজ্জা। ভালো ভালো জায়গায় যেতে হয় তো, হ্যাঁ, কত বড় বড় পার্টিতেও যেতে হয়, যে কারণে দেখা যাচ্ছে ভালো জামা প্যান্ট পরতে হয়, স্যুট কোট পরতে হয়। তুলসীর মালা থাকলে একটা মান সম্মানের ব্যাপার থাকে। কিন্তু তাদের গলার দিকে তাকিয়ে দেখবে বাবা, একটা চেনের সঙ্গে একটা ওই ক্রুশ কাঠ, যিশু খ্রিস্টের যে ক্রুশ কাঠ দেখবে তাদের গলায় টাঙানো রয়েছে। হ্যাঁ, জিজ্ঞেস করলে হ্যাঁ এই সনাতন ধর্মের মানুষ তারা, কিন্তু তাদের গলাতে ওইটা ঝোলানো আছে। তুলসীর মালা পড়তে লজ্জা লাগে তার। জিজ্ঞেস করলে বলে তুলসীর মালা এখন পড়বো কেন, 50-60 বছর বয়স হোক তারপর পড়বো। তাহলে ওটা পড়েছো, এটা তো আমার স্টাইল। আমার কিছু মনে করো না, কেননা আজকে যে একাদশী বাবা তিথি, আগামী দিনেও আছে। এই যে একাদশী তিথি বাবা, আমরা কয়জন সনাতন ধর্মীয় মানুষে পালন করি? এটা তো আমাদের ধর্মের বাবা, কজন পালন করি? কিন্তু এখান থেকে 1 মাস আগের কথা, ডিসেম্বর মাসের 25 তারিখে কিন্তু প্রত্যেকের বাড়িতে কেক এনে কেক খাওয়া হয়েছে। ঠিক বলছি? আর কেক না নিয়ে এলে কিন্তু বাড়ি বিরাট অশান্তি হয়েছে। যে বাড়িতে আনেনি, বছরের একটা দিন কেন খাবো না কেক? হ্যাঁ, তাড়াতাড়ি কেক নিয়ে এসো, বছরের একটা দিন। তাহলে সেই দিনটা কি দিন? বড়দিন। তাহলে কি দিনটা অনেক বড় হয়ে যায়? বলে না, সেই দিন যিশু খ্রিস্টের জন্মদিন, তাই তো? হ্যাঁ, তাহলে যিশু খ্রিস্টের জন্মদিনের কথা একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মনে রয়েছে। তাহলে এবার যদি প্রশ্ন করি আমার এই দিকের মায়েদের, যারা মাঝে মাঝে কানের কাছে যে ফুসুর ফুসুর করছো, এই দিকের মায়েরা বলো তো, মহাপ্রভুর আবির্ভাব কত শতাব্দে? হরি বল, রাধে। উত্তর নেই, পারবে না, ওটা ওই লাইনে যাই না। আচ্ছা, এই যে আগের যে ভৈম একাদশীটা গেছে, ওই একাদশীর পরের দিন দ্বাদশী হয়েছে। দ্বাদশীর পরের দিন একটা দিন ছিল, সেটা কি দিন? ওই দিনও একজনের জন্মদিন গেছে। বাবা বাবা, ঠিক ঠিক ঠিক। তাই কীর্তন আসরে এসেছো যখন বাবা, একটু ধৈর্য ধরে বসো। গল্প তো সারা জীবন করতে পারবে বাবা, শুনে রাখো, এগুলো আমাদের ধর্মের কথা। শুনে দেখো, ভালো লাগবে। কেননা মহাপ্রভু সবাইকে আগে পাঠিয়ে দিয়েছিল কিসের কারণে? তোমরা আগে যাও, আগে যে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো প্রচার করো। কই সেই কথাগুলো কেউ শুনছি না। বলে অন্যের ধর্ম নিয়ে নাড়াচাড়া করাটা অপরাধ নয় বাবা, কিন্তু নিজেদের ধর্মটা ভুলে যাওয়াটাই হচ্ছে অপরাধ। নিজেদের জায়গাটা ঠিক রেখে যা ইচ্ছে করে যাও, কোনো অপরাধ নাই। নিজেদের জায়গাটা ঠিক রাখো। হ্যাঁ, আমি আমার নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, দিয়ে স্টেশনে গিয়ে লোককে দেখানোর জন্য গরিব দুঃখীদের খেতে দিলাম। লাভটা কি হলো? কোনো লাভ হলো না। তুমি ফেসবুকে দেখালে আমি এত লোকে খাদ্য দিচ্ছি। রাধে রাধে। তাহলে কি নিজেদের জায়গাটা আগে ঠিক রাখতে হবে, তারপর পরের কথা। পরের কথা পরে আসবে। আমাদের এই সনাতন ধর্মটাকে মনে রাখতে হবে বাবা, এইটা নিয়ে এগিয়ে যেতে হবে। মহাপ্রভু যে জলে ঝাঁপ দিয়েছে, মা সচী দেবী ছুটতে ছুটতে এসেছে। প্রত্যেকটা কথা দেখো, মা মহাপ্রভু নিজে ভগবান হয়ে মাকে কাঁদিয়েছে।
ভগবানের কি দরকার ছিল সন্ন্যাসী হবা? হয়েছে কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতো পাপীদের কারণে। মা ছুটতে ছুটতে এসেছে, আরে গদাধর, শ্রীবাস, আচার্যদেব, এরা না হয় বোঝে না, এরা ছোট। আচার্যদেব, আপনি তো আমার নিমাইয়ের থেকে 52 বছরের বড়, তাহলে আপনি কি করে পারলেন ওকে ওই জলে ঝাঁপ দিয়েছে ধরতে পারলেন না? আপনি তো 52 বছরের বড়, এরা না হয় ছোট ছিল, আপনি ধরে রাখতে পারলেন না আমার নিমাইকে? শুধু আপনাদের সামনে দিয়ে আমার নিমাই একটা করে ভুল করে যায়, আর সেই ভুলের কারণে আমি মা কাঁদতে কাঁদতে আমার জনম চলে গেল। আমরা তো বুঝতে পারিনি ও ঝাঁপ দিয়েছে, আমাদেরকে বলেইনি। ঠিক এমন সময় মহাপ্রভু সুরধ্বনির জল থেকে যখন ধীরে 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 তীরে এসে দাঁড়িয়েছে, মা ছুটে যে জড়িয়ে ধরেছে নিমাইকে। এসেছিস বাবা, এমন করে আমায় আর কাঁদাস না বাবা, এমন করে আর কাঁদাস না বাবা, আর একদিন তোমায় কাঁদতে হবে। আর সেই দিনটাই হচ্ছে শেষ কান্নার দিন, তো একদিন আর সেই দিনই হচ্ছে তোমার কান্নার শেষ দিন হবে। আমি চলে যাবার কারণে তুমি কাঁদবে বটে, কিন্তু নিমাই বলে যেন কেঁদো না। শুধু তোমাকে না, এই শিক্ষা আমি প্রত্যেক জীবকে দিতে চাই। সকলে তো মায়ের জন্য কাঁদে, বাবা মারা গেলে কাঁদে, ছেলে মারা গেলে কাঁদে, স্বামী মারা গেলে কাঁদে, কিন্তু জানো মা, কৃষ্ণ 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 বলে কেউ কাঁদে না। সবাই সকলের জন্য কাঁদে, কিন্তু আমার জন্য কেউ কাঁদে। তাই তুমি যেদিন শেষের দিনে কাঁদবে মা, সেদিন তুমি কৃষ্ণ বলে কাঁদবে আমার মা। সেদিন কৃষ্ণ বলে কাঁদবে আমার মা। ও গো মা, ও গো মা, আমার সচি মা, আমার সখী মা। সেদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদবে আমার মা, কাঁদবে আমার মা। শুধু কৃষ্ণ বলে কাঁদবে আমার মা। সেদিন কৃষ্ণ বলে কাঁদবে আমার মা। মা গো, আমার সচি দেবী মা কেন? কাঁদবে আমার মা। সকল ভক্তের কাছে বলি বাবা, সকলে মিলে একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো না, দেখবে তোমাদের সকলে এই ত্রিতাবে জ্বালা তোমাদের ভাব জ্বালা
বলে ত্রিতাব জ্বালা ভব জ্বালা আর কিছুই থাকবে না। কৃষ্ণ বলে কাঁদবে আমার মা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তাই সকলে মিলে একসঙ্গে বাবা হরি বলে সবাই কাঁদো মিলে তোমরা সবাই। দুটো বাহু তুলে সবাই মিলে বলি বলো হরি 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 বল। বলো হরি 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 বল হরি বল হরি বল। হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি। আর হরি বলে কাঁদো সকলে মা। হরি বলে কাঁদো সকলে। জড়িয়ে ধরেছি মা শচীরে। আমি জানি তো, আমি জানি তুই তো শুধু আমার গর্ভে জন্মেছিস বলে আমার ছেলে নোস। তুই তো আমার সেই নিমাই, তুই তো স্বতন্ত্র স্বতন্ত্র ঈশ্বর, তুমি পুরুষরত স্বতন্ত্র স্বাধীন ঈশ্বর। তুই তো সবার জন্য এসেছিস বাবা, আমি জানি আমি জানি। তাই তো আমি তোকে কোনোদিন কোনো কাজে বাধা দিতে পারবো না। বৈষ্ণব পদকবি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দিল বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লীলা রস সাধন করে লিপিবদ্ধ করলো। বাসুদেব ঘোষে কহে এ রস নিগুড়। বাসুদেব ঘোষে কহে এ রস নবী। বাসুদেব ঘোষ কহে এ রস নিগুড়। বাসুদেব ঘোষে কহে এ রস নবী। আরে বুঝায় রসিক জন না বুঝায় মূঢ়। আরে বুঝায় রসিক জনে না বুঝায় আবার বুঝায়